হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? বাংলা টিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনির হোসেন। আমি তোমার জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর সে টিপসটা হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট একেবারে ডিলিট করা যায়। সেটা খুবই সহজ, তো আমি আজকে দেখাবো। তবে যারা জানে না তাদের জন্য আমার আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমে তোমাদের মোবাইলের যে একটা ব্রাউজার আছে বা ওপেন বা ইউসি যে কোনো ব্রাউজার দিয়ে হবে। তো আমি আজকে ওপেন মিনি ব্রাউজার দেখাবো, তো অনেকে ইউজ করে থাকে। তো ওপেন মিনিতে যাব। প্রথম যাওয়ার পর এখানে ফেসবুকের লেখা আছে, যদি লেখা না থাকে তাহলে www.facebook.com দিয়ে সার্চ দিলে হবে। তাই আমি এখানে আছে তাই এখন দিচ্ছি। ক্লিক করার পর এখন দেখো আমি যে অ্যাকাউন্টটা ডিলিট করবো সেই অ্যাকাউন্টটা এখন লগ ইন করা আছে। আর যদি তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবে। তারপর এখানে উপরে দেখো, যদি এখানে উপরে যে লেখাটা আছে এখানে পুরোটা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখানে লিখবো ফেসবুক ডিলিট, ফেসবুক ডিএলইটি। আর ডিলিট লিখে এখানে গোতে ক্লিক করতে হবে বা সার্চ দিতে হবে। তো সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর উপরে একটা লিঙ্ক আছে, এখানে লিঙ্কটা এখানে লেখা আছে ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। করতে হবে। তারপর এখানে লেখা আছে নিচে তো একটা বক্স আছে, তারপর নিচে লেখা আছে সাবমিট। তো এখানে পাসওয়ার্ড লেখা আছে উপরে। তো এখানে অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, যে অ্যাকাউন্টটা ডিলিট করবো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিতেছি। তো এখন আমার পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট মিলে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা সাথে সাথে লগ আউট হয়ে যাবে। যাওয়ার পর লেখা আসবে অ্যাকাউন্ট সাকসেসফুলি ডিলিট। তবে এখন আমি দেখাই সাবমিট দিই। ওয়েট করো একটু। আমার নেটওয়ার্কটা স্লো, তো এর জন্য সমস্যা হইতেছে। দেখো লেখা আছে অ্যাকাউন্ট সাকসেসফুলি। তো অ্যাকাউন্টে ডিলিট করা হয়েছে, তবে একবারই ডিলিট করা হয় নাই। তবে 14 দিনের পর ডিলিট হবে। তো 14 দিনের ভিতর যদি তোমার ইচ্ছে হয় যে অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে আনবো, তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো কীভাবে ফিরিয়ে আনতে হয় তো আমি এখন দেখাবো। যদি ফিরিয়ে আনার দরকার না পড়ে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার দরকার নাই, 14 দিন পর ডিলিট হয়ে যাবে একবারে ফেসবুক থেকে। তো এখন কীভাবে ব্যাগ আনবে তো আমি দেখাই। এখন আমি আবার ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর আমি যে অ্যাকাউন্টটা ডিলিট করছিলাম সেই অ্যাকাউন্টটার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ব্যাকে আনার জন্য। তো এখানে ইমেলের পাসওয়ার্ডের গড় আসছে, যে অ্যাকাউন্টটা আমি ব্যাগে আনবো আমার যে ডিলিট করছিলাম। তো ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন ক্লিক করবে। যে কোনো মুহূর্তে ব্যাক আনা যাবে 14 দিনের ভিতরে। 14 দিন পরে আর ব্যাক আনা যাবে না। তার নিচে দেখো লেখা আছে দুটো অপশন, ডিলিট কনফার্ম ডিলিশন, ক্যান্সেল ডিলিশন। তো এখানে ক্যান্সেলে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ব্যাগে আনতে পারবো, আর যদি কনফার্মে ক্লিক করি তাহলে আর ব্যাগে আনা যাবে না। তবে আনা যাবে 14 দিনের ভিতরে ক্যান্সেলে ক্লিক করলে। তবে 14 দিনের পর একবারই ডিলিট হয়ে যাবে। তো যারা ব্যাগে আনতে চাও তারা ক্যান্সেলে ক্লিক করবে, আর যদি ব্যাগে আনতে না চাও তাহলে ডিলিট কনফার্মে ক্লিক করার দরকার নেই। তো আমি এখানে ব্যাগে আনবো, তো এখানে ক্যান্সেলে ক্লিক করি। ওয়েট করো, দেখো আমার অ্যাকাউন্টে এখনো হচ্ছে। দেখো অলরেডি আমার অ্যাকাউন্টটা ব্যাগে আসছে, এখন আমি ফিরে পাইছি অ্যাকাউন্টটা। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিও থেকে বুঝতে পারবে, আর বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন।
আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আশা করি আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আর নতুন কিছু ভিডিও পাবেন আপনারা। তবে এখন আমার নিউ ইউটিউব, তো এখন যে ইউটিউবটা আমি এখন করছি সেই ইউটিউবে সবসময় আমি এখানে ভিডিও আপলোড দিব আপনাদের জন্য। আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে এক নজরে একটু আমার ইউটিউব চ্যানেলটা দেখাই যাতে আপনারা সহজ হয়। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে বাংলা টিচ। তো এখানে আমার বাংলা টিচ তো নিউ ইউটিউব, এর জন্য এখানে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি। তারপরে এখন থেকে নতুন নতুন আরও কিছু দিব, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।